আমি শেখ সাদিকে যদি জিজ্ঞাসা করেন, তুমি এত বড় একজন দাওয়াতি কাজে ডিগ্রিধারী মানুষ, তুমি কয়টা খারাপ মানুষের কাছে জীবনে গিয়েছিলে বলো তো? আমি বলবো আমি কারো কাছে যাই নাই। হ্যাঁ, আমার দাওয়াত ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে আছে, কিন্তু আমি তো মানুষের কাছে যাই নাই। তাহলে আমি তো কোরআনের পরিপূর্ণ আমল করলাম না। আল্লাহ যেখানে যেতে বললেন, আমি তো শুধু মানুষ কি করে মাহফিলের আয়োজন করে সেখানে গিয়ে বক্তব্য দিয়ে চলে আসি। ঠিক আছে, এটা একটা ভালো পদ্ধতি, আমি এলেম প্রচার করতেছি, কিন্তু মানুষের কাছে তো আমি যাচ্ছি না। আমার কি জানা নেই বিভিন্ন জায়গাতে মানুষ ইসলাম মানতেছে না, এরকম মানুষ কি নাই? আছে তো, কই তাদের কাছে তো আমি গেলাম না। তাহলে বোঝা গেল এই যে আয়াতের উপর আমার আমল হচ্ছে না। অতএব মানে শুধুমাত্র মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে সেখানে আমি যাব না, আমারও দায়িত্ব আছে। চিন্তা ভাবনা করে অমুকের কাছে যাব, তাকে গিয়ে দুটো কথা বলবো। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে, অন্যথায় সে ভয় করবে। সে মনে মনে ভয় করবে, অন্যায় করবে ঠিকই, কিন্তু ভয় করবে যে আসলে তো মারা যাব। আসলে তো ওই যে দায়ী আমার কাছে আসছিল দাওয়াত নিয়ে, সে তো ঠিকই বলেছে, আমার বাবা মা যেহেতু মারা গেছে আমিও তো মারাই যাব। সমাজের মানুষ কেউ নাই আমার চাইতে, যারা আরো বেশি ত্রাস এবং সন্ত্রাসী ও খারাপ মানুষ ছিল তারা তো কেউ নাই, সুতরাং আমিও তো মারা যাব। আল্লাহ বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু, তোমরা দাওয়াত দাও নরম ভাষায়, শক্ত হবার দরকার নেই। আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে, হেদায়েত গ্রহণ করবে, অন্যথায় সে ভয় করবে মনে মনে। সুতরাং দাওয়াতি কাজের জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং সকল এলাকার মানুষের কাছে যেতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?